আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আজকে আপনাদের সামনে আমি ব্যাংকিং চ্যানেলে বহুল প্রযোজ্য তিনটি জিনিস নিয়ে আলোচনা করতে আসছি। তিনটি জিনিসের মধ্যে একটি হচ্ছে আরটিজিএস, আরেকটি হচ্ছে এনপিএসবি, আরেকটি হচ্ছে বিএফটিএন। আজকে আসার উদ্দেশ্য এটাই, আমাদের ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে আমাদের যে কাস্টমার বা হচ্ছে আপনারা যারা আছেন, অনেক সময় আপনারা টাকা লেনদেন করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবেন, একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করতেছেন। তো অনেকেই কনফিউজ থাকেন যে আমি কোন মাধ্যমটা ইউজ করব, হয়তো আমি আরটিজিএস ইউজ করব নাকি এনপিএসবি নাকি বিএফটিএন। যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য হচ্ছে আপনি যখন রিটার্ন দিতে যাবেন, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, এই তিনটি জিনিস নিয়ে অনেক সময় শর্ট নোট এসে থাকে। অনেক সময় অনেক কিছু লিখি, বাট আমরা মেন জিনিসগুলো লেখার ট্রাই করি না। আজকে ইনশাল্লাহ আমার লাইভের পরে আপনারা আশা করি এই আরটিজিএস, এনপিএসবি এবং বিএফটিএন নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে, এবং যারা রিটার্ন পরীক্ষার্থী তারাও ইনশাল্লাহ ভালো করে আনসার করতে পারবেন। চলুন প্রথমে জেনে নিই এই তিনটি জিনিস কি। অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে আরটিজিএস, এনপিএসবি এবং বিএফটিএন সবগুলোই লেনদেন বা টাকা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আপনি যখন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যান, অথবা হচ্ছে আপনি কোনো পেমেন্ট করতে যাবেন, অথবা কোনো অনলাইন পেমেন্ট করতে যাবেন, এবং হচ্ছে কিছু কেনাকাটা করতে যাবেন, সব ক্ষেত্রে হচ্ছে এই মাধ্যম তিনটা যে কোনো একটা ইউজ হয়ে থাকে। তো চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। প্রথমেই চলে আসেন আরটিজিএস। আরটিজিএস এর ফুল ফর্ম হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটা কি বোঝায়? এটা এখানে রিয়েল টাইম একটা কথা আছে। রিয়েল টাইম বলতে বোঝায় আমি সেন্ডার যখন টাকাটা পাঠাবো, তখনই যেন যে রিসিভার বা যার কাছে পাঠাচ্ছি সে টাকাটা ওই সময়ই রিসিভ করে ফেলে। এটাকে বলা হয় রিয়েল টাইম। মানে হচ্ছে আপনি যদি আরটিজিএস এর মাধ্যমে কারো কাছে টাকা সেন্ড করতে যান, তাহলে সে টাকাটা তখনই পেয়ে যাবে টাকাটা। আরটিজিএস এর ক্ষেত্রে আমাদের মিনিমাম অ্যামাউন্ট প্রয়োজন হচ্ছে 1,00,000 টাকা। মানে হচ্ছে আপনি যদি 1,00,000 এবং এর বেশি পরিমাণ টাকা আপনি কোথাও ট্রান্সফার করতে যান, বিশেষত এই আরটিজিএস লেনদেনগুলা ব্যবসায়িক ক্ষেত্রে বা হচ্ছে বড় বড় লেনদেনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। মানে হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে হচ্ছে 1,00,000 টাকা হইতে হবে আপনাকে আরটিজিএস করার জন্য। আর আরটিজিএস হয় সবসময় অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। মানে আপনি ওই ব্যাংকিং আওয়ারে বা অফিস আওয়ারে আপনি যদি উইদাউট মিনিমাম 1,00,000 টাকা সেন্ড করতে যান, তাহলে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং রিয়েল টাইমে বা হচ্ছে কিছু মিনিটের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে এনপিএসবি। এটাও হচ্ছে আমাদের টাকা ট্রান্সফার বা হচ্ছে কোনো কিছু পেমেন্ট সিস্টেম। আমরা আরটিজিএস এবং এনপিএসবির একটা বিশেষ পার্থক্য হচ্ছে, আপনি আরটিজিএস হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে করতে পারেন অথবা ব্যাংকের অ্যাপস ইউজ করে করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই ব্যাংকিং অফিস আওয়ারের মধ্যে হতে হবে। বাট এনপিএসবি মূলত হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে চলে, যে হচ্ছে আপনার রিয়েল টাইমে উইদিন সেকেন্ড আপনি জাস্ট এখান থেকে ডেবিট করতেছেন, টাকাটা আপনার এখান থেকে চলে যাচ্ছে, আপনার ওই প্রান্ত থেকে টাকাটা ক্রেডিট হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আপনি এনপিএসবি ইউজ করে যে কোনো ধরনের অনলাইন পেমেন্ট অথবা হচ্ছে পজ ট্রানজাকশন আপনি করতে পারবেন। এনপিএসবি সুবিধাটা হচ্ছে এখানে আপনাকে মিনিমাম অ্যামাউন্ট বলতে কিছু নাই, তবে হ্যাঁ একটা অসুবিধা হচ্ছে আপনি এনপিএসবিতে ম্যাক্সিমাম 2 থেকে 5,00,000 টাকা প্রতিদিন ব্যাংক বেদে পাঠাতে পারবেন। এর বেশি পরিমাণ টাকা আপনি পাঠাতে পারবেন না, তবে আপনি মিনিমাম যে কোনো অ্যামাউন্ট আপনি সেন্ড করতে পারবেন। আর আরটিজিএস থেকে এনপিএসবির খরচ কিছুটা কম। এনপিএসবি খরচটা মূলত ট্রানজাকশন মানে প্রতি লেনদেনে আপনি 10 টাকা থেকে 25 টাকা হয়ে থাকে, কিন্তু আরটিজিএস এ ব্যাংক বেদে মিনিমাম 100 টাকা থেকে এর উপরে ফিডা হয়ে থাকে। আর এই এনপিএসবি কিন্তু রিয়েল টাইম এবং আরটিজিএস এও দুইটাই রিয়েল টাইম। আরটিজিএস হচ্ছে বড় লেনদেনগুলো আমরা করি 1,00,000 টাকার বেশি, আর এনপিএসবি তে মূলত আমরা যে কোনো অ্যামাউন্ট করতে পারি, সর্বোচ্চ সেটা 5,00,000 টাকা হয়ে থাকে ব্যাংক বেদে প্রতিদিন।
এখন আসুন আরেকটি ইএফটিএন। এটা হচ্ছে আপনার টাকা লেনদেন বা হচ্ছে টাকা ট্রান্সফারের একটি মাধ্যম। তবে আরটিজিএস এবং হচ্ছে এনপিএসবি যেমন রিয়েল টাইম টাকা ট্রান্সফার আপনাকে করে দেয়, মানে হচ্ছে আপনি যখন পাঠাবেন তখনই ওই রিসিভার রিসিভ করে ফেলবে। বাট বিএফটিএন এর মাধ্যমে আপনি যদি টাকা সেন্ড করেন, আপনাকে একটা টাইম লিমিটেশন আছে। মানে হচ্ছে যদি আপনি আজকে টাকাটা পাঠান, আজকে আপনার রিসিভার টাকাটা পাবে না, অথবা পরদিন পাবে বা পরে যে ব্যাচ টাইম বলে যেটাকে, সেটাতে পাবে। মানে আপনি যদি মনে করেন না যে আমার যে রিসিভার তার ইনস্ট্যান্ট টাকার প্রয়োজন নাই, তার পরবর্তী সময়ে সে যদি টাকাটা রিসিভ করে তাও হবে, সেক্ষেত্রে আপনি বিএফটিএন ইউজ করতে পারেন। আর বিএফটিএন এর বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে ফ্রি, মানে এটার কোনো কস্টিং নাই। বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রি। আর এনপিএসবি, আরটিজিএস এবং বিএফটিএন তিনটি আপনি অ্যাপস দ্বারা করতে পারবেন। আরটিজিএস এবং বিএফটিএন আপনি ব্যাংকের শাখায় গিয়েও করতে পারবেন, কিন্তু এনপিএসবিটা মূলত হচ্ছে আমাদের রিয়েল টাইম, আপনি যে কোনো সময় হচ্ছে ব্যাংকে না গিয়ে আপনার অ্যাপস ইউজ করে আপনি হচ্ছে এনপিএসবিটা শেষ করতে পারবেন। মূলত হচ্ছে আমরা কনফিউজ থাকি যে হচ্ছে আমরা কোন মাধ্যমটা ইউজ করব। আমি বলবো যদি আপনি পার্সোনাল টু পার্সোনাল টাকা সেন্ড করতে চান, আপনার যদি আপনার রিসিভার ইনস্ট্যান্ট টাকা রিসিভ করতে চায়, আপনি অবশ্যই এনপিএসবিটা ইউজ করবেন। মানে একজন ব্যক্তির জন্য এনপিএসবিটা ট্রাই করবেন, কারণ এখানে হচ্ছে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করা যায়, যেটা হচ্ছে পার্সোনালি এফেক্টেড। আর বিএফটিএন এর ক্ষেত্রে তবে আপনার রিসিভারকে অবশ্যই ওয়েট করতে হবে টাকাটা পাওয়ার জন্য। সেটা হইতে পারে একদিন অথবা এর বেশিও হইতে পারে, সর্বোচ্চ 2 দিন। এর মধ্যে আপনি টাকাটা অবশ্যই পেয়ে যাবেন। আর আরটিজিএস যদি আপনি আরটিজিএস এর মাধ্যমে কোনো যদি লেনদেন করতে চান, ডেফিনেটলি আপনাকে হচ্ছে ওই ব্যাংকিং অফিস আওয়ারের মধ্যে আপনাকে লেনদেনটা করতে হবে। তার মানে আমরা এখন যদি সামারাইজ করে আমরা বলতে পারবো যে আরটিজিএস এ হচ্ছে মিনিমাম 1 লাখ টাকা আপনাকে সেন্ড করতে হবে, এর খরচ হচ্ছে মিনিমাম 100 টাকা। আর এনপিএসবিও এটাও রিয়েল টাইম, আপনি যে কোনো পরিমাণ টাকা সেন্ড করতে পারেন, তবে সর্বোচ্চ একটা লিমিট থাকে, ব্যাংক ভেদে 2 থেকে 5 লাখ টাকার আপনি প্রতিদিন সেন্ড করতে পারবেন। এটা হচ্ছে ফাস্টেস্ট এবং হচ্ছে ইজি ওয়ে। এটা হচ্ছে মূলত ব্যাংকের একটা অ্যাপস এবং হচ্ছে সার্ভিস। অ্যাকচুয়ালি কার্ডের মাধ্যমে বিল পে করি, তখন হচ্ছে আমরা এনপিএসবি ওই নেটওয়ার্কটা ইউজ করি। মানে হচ্ছে আপনি পার্সোনাল যে ডেইলি বেসিসে যে লেনদেনগুলো করেন বা ইনস্ট্যান্ট যখন আপনি আপনার টাকা ট্রান্সফারের যে প্রবলেমটা ফেস করেন, সেই ক্ষেত্রে আপনি নর্মালি এনপিএসবিটা ইউজ করতে পারেন। আর বিএফটিএন এর ক্ষেত্রে হচ্ছে এখানে কোন খরচ ছাড়াই আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট, আরটিজিএস এ যেমন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট থাকে, এনপিএসবি তে সর্বোচ্চ অ্যামাউন্ট থাকে, বাট বিএফটিএন এ কোনো মিনিমাম এবং হচ্ছে সর্বোচ্চ কোনো অ্যামাউন্ট নাই। এটা নর্মালি ওপেন থাকে, আপনি যে কোনো সময় এই টাকাটাকে ট্রান্সফার করতে পারবেন। তবে রিসিভার এন্ডে আপনার হচ্ছে একটা দিন সময় লাগবে। তার মানে যদি আপনার মনে হয় যে না আমার রিসিভার টাকাটা পরে রিসিভ করলেও হবে, তাহলে আপনি বিএফটিএনটা ইউজ করতে পারেন।